কংসাবতী ব্যারেজের জল ছাড়ার ফলে বাঁধ ভেঙে বন্যা পাঁশকুড়ায়। 18 সেপ্টেম্বর ভোর রাতে নদী বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকায়। নিম্নচাপের বৃষ্টির জল ও কংসাবতী ব্যারেজে জল ছাড়া ফলে কংসাবতী নদীতে জলের স্তর বেড়েছে। জলের স্তর বাড়ায় পাঁশকুড়া কাঁসাই নদীর বাঁধ ভেঙে পাঁশকুড়া বিধানসভা এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় ফিরে এসেছে 2013 সালে। সেবার কাঁসাই নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পাঁশকুড়া ও তমলুক ব্লকের বিস্তীর্ণ এলাকা। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি 2024 সালে। শিফটিং করছি, প্রায় 3000 লোককে আমরা তুলেছি বিভিন্ন জায়গায়, ঠিক আছে, উঁচু জায়গায় সরিয়েছি। এখন আমরা ওয়াটার সাপ্লাই করছি, ফুড মানে যা যা করার সেগুলো আমরা সব করছি। আর প্রশাসন সারা থেকে জেগে মাইকিং হয়েছে, 4টা 5-এ ভেঙেছে। 4টা 5-এ ভাঙার আগে যখন আমরা বুঝতে পারছি আর রাখা যাবে না, তখন থেকে মাইকিং হচ্ছে এবং কালকে সারা সবাই জেগে আছি আমরা। এখন মেনলি পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি পুরোটা, সবকটা ওয়ার্ড এবং গ্রাম পঞ্চায়েত, পাঁশকুড়া ব্লকের 3টে গ্রাম পঞ্চায়েত। উদ্ধার কাজে কি এনডিএফ এসেছে? হ্যাঁ, আমাদের 2টো এনডিএফ টিম, 2টো এসডিএফ টিম এবং আমাদের যে বোট ছিল লোকাল বোট এবং দীঘাতে যত বোট চলছে সেই বোটগুলো আমরা মোবিলাইজ করছি। গভীর নিম্নচাপের কারণে শেষ সপ্তাহে শুক্রবার থেকে চলতি সপ্তাহের সোমবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এর পাশাপাশি নিম্নচাপ থাকা হয়ে বৃষ্টি শুরু হয়েছে ঝাড়খণ্ড শহর পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে। কংসাবতী নদীর অববাহিকায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নদীতে জল স্তর বৃদ্ধি পায়। তার উপর কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়া পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের নদী বাঁধ বিভিন্ন এলাকা ভেঙে প্লাবিত হয়েছে পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ড থেকে এবং 18 নম্বর ওয়ার্ডের রানীহাটির কাছে নদী বাঁধে বড় ভেঙে যায় এদিন ভোরে। পাশাপাশি সকালে আরও 2 জায়গায় নদী বাঁধ ভেঙে যায়। জল যন্ত্রণা যেন পিছু ছাড়ছে না তাদের। কংসাবতী গিলে খেয়েছে তাদের বাসস্থান আশ্রয়ের রাস্তায়। 3 ধাপে ডিভিসি জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। প্রথম 30,000, দ্বিতীয় 40,000 এবং তৃতীয় ধাপে 45,000 কিউসিক জল ছাড়ায় ফুলে ফেঁপে উঠেছে কংসাবতী নদী, আর তার জেরেই ভেঙে যায় একাধিক জায়গায় নদীবাঁধ। এদিন সকাল থেকে জল ঢুকেছে পাঁশকুড়ায় পৌর এলাকায়, পাশাপাশি পঞ্চায়েত এলাকায়। পাঁশকুড়া পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডেই নদীর জল প্রবেশ করেছে। পাঁশকুড়া পৌর এলাকার পাশাপাশি পাঁশকুড়া ব্লকে প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে জল ঢুকেছে। এমনকি পাঁশকুড়া ব্লক প্রশাসনের কার্যালয়ে ধীরে ধীরে জল ঢুকেছে। ইতিমধ্যেই পাঁশকুড়ার এই নদী বাঁধ ভেঙে প্লাবিত এলাকায় এনডিআরএফ টিম নামিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষকে অস্থায়ী আশ্রয় হিসেবে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পাঁশকুড়া থেকে সৈকত সি এর রিপোর্ট, লোকাল 18 বাংলা।